সূরা রহমানের নাম রহমান কেন হলো? আল্লাহ তো অন্য নামে রাখতে পারতেন। রহমান হওয়ার কারণ হচ্ছে রাসূলের জিন্দেগীর সূচনা লগ্নে মক্কার আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। একটা মূর্তির এক একটা নাম ছিল, এক একটা মূর্তির এক একটা নাম ছিল। একটু মাফ করবেন আমাকে, আমি হিন্দু ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করছি। বহু মন্দিরে আমি হিন্দুদের ব্রাহ্মার কাছে গেছি তাদের ধর্মের কিছু দীক্ষা গ্রহণ করার জন্য। ইভেন জেলখানার ভিতরে হিন্দু ধর্মের কিছু সন্ন্যাসী ছিল, তাদেরকে নিয়ে আমি মুজাকারা করেছি। আমি দীর্ঘদিন হিন্দু ধর্ম স্টাডি করি, এটার কোনো আগাও পাই নাই, গোড়াও পাই নাই। এটার কোনো আগাও নাই, গোড়াও নাই। কারণ আমাদের মালিক হচ্ছে একজন। বলেন সবার মালিক কয়জন? আসমান আর জমিনের মালিক কয়জন? বলে কন। আর হিন্দুদের দেবতা হচ্ছে 13 কোটি। বলবেন না, 13 কোটি যদি আল্লাহ, তো যারা এই 13 কোটি দেবতার গোলাম তাদের ডাকতে কিন্তু হুঁশ থাকার কথা। তোমার কথা না বলেন না, বলেন 13 কোটি দেবতার নাম মুখস্থ করতে পারবে এমন বিদ্যান কেউ থাকতে পারবে? 13 সবার জন্য গ্রহণ করলো, 13 কোটি দেবতার নাম মুখস্থ করতে পারবে? নবীর যুগেও যারা আল্লাহর ঘরের ভিতরে 360টি মূর্তি ঢুকাইয়া কলুষিত করছে, এই 360টা মূর্তি এক একটা মূর্তিকে এক এক নামে রাখতো। এক একটা মূর্তির এক একটা নাম ছিল। কোন মূর্তির নাম ছিল লাত, কোনটার নাম ছিল উজ্জা, কোনটার নাম ছিল হুবল, কোনটার নাম হলো মানাত। এইভাবে তারা এক একটা মূর্তিকে এক এক নামে রাখতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের তাবলীগের শুরুতে মুমিনরা শুধু আল্লাহকে আল্লাহ নামেই চিনতো, অন্য নামে চিনতো না। সুবহানাল্লাহ বলতেন না? শুধু আল্লাহকে আল্লাহ নামেই চিনতো, অন্য নামে চিনতো না। কারণ ইসলাম তো আস্তে 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 23 বছর আল্লাহ নবীর উপরে মুকাম্মল ধর্ম নাযিল করেছে। কত বছরে কন? 23 বছর আল্লাহ পাক মুকাম্মল কুরআন দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো সূচনা লগ্নে মুমিনরা শুধু আল্লাহর একটা নাম জানতো, সেটা কি? আল্লাহ। বলেন না সেটা কি? একটু জোরে কর না, সেটা কি? আল্লাহ। মুহতারাম হাজিরিন, কাফেররা তিরস্কার মস্করা করে লাগতো, মুহাম্মদের অনুসারীরা তোমরা যে মালিকের গোলামি করো, এই মালিকের তো আল্লাহ ছাড়া আর কোনো নাম নাই। দেখছো নি আমরার ভগবানের কত নাম? এরকম করে মস্করা করতো। সাহাবায়ে কেরাম এই আরজি নিয়ে আমার নবীর কাছে পেশ করলে নবী সুকুত ইখতিয়ার করলেন। কেন? নবী নিজের নফসের উপর ভরসা করে কথা বলেন না, নবী কথা বলেন তখন নবীর উপরে ওহী আসে যখন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীম আল্লাহ বলেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হরগজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আমাদের নবীর নফসের উপর ভরসা করে কোনোদিন কথা বলতেন না। আমদাদি কোনোদিন আমাদের নবী কথা বলেন নাই। আমাদের নবীর ধর্মীয় যত কথা, সবগুলো কথা কার কথা? একটু বলেন না, আমাদের নবীর কথাগুলো কার কথা? এই জন্য আমাদের নবীর কথার কোনো পরিবর্তন নাই। আমাদের নবীর কথার কোনো মিথ্যার ছোঁয়া নাই। বলেন আমাদের নবীর কথাগুলো সবগুলো কার কথা? যখন নাকি সাহাবায়ে কেরাম আল্লাহর আর কোন নাম আছে কিনা এই প্রশ্ন নবীর কাছে করলেন, নবীজি সুকুতি ইখতিয়ার করলেন। কারণ নবী আন্দাজে কথা বলবেন না, আল্লাহ ওহীর মাধ্যমে জানাবেন। তারপরে আল্লাহ পাকের নামগুলো নবী আস্তে আস্তে করে তার সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরবেন। কিছুক্ষণ পরে জিবরাইল, জিবরাইল আসলেন, ডাকতে বললেন, ওগো নবীজি আপনার চেহারা দেখার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আপনার সাহাবায়ে কেরামকে বলেন এখন আল্লাহ তাআলা এমন একটি সূরা আপনার কাছে নাযিল করেছে যে সূরার প্রথমে আল্লাহ পাকের এমন একটা নাম, যেই নামগুলা মূর্তির 360টি নামের চাইতে বড় পেয়ারা নাম। সমস্ত মূর্তির নামের চাইতে একটি নামের ওজন আল্লাহর কাছে বেশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সেই নামটি হচ্ছে আর রহমান। বলে সেই নামটি কি? একটু জোরে বলবেন না, সেই নামটি কি? আর রহমান। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, পৃথিবীর বুকে সমস্ত মানুষকে আল্লাহকে মানে? আরে ভাই কথা বলেন না। পৃথিবীর বুকে সমস্ত মানুষকে আল্লাহকে মানে? যেমন আমরা যারা মুসলমান, আমরা গুনাহ করলেও আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা মানে 3 আল্লাহ, হিন্দুরা মানে
হিন্দুরা মানে 13 কোটি আল্লাহ, বৌদ্ধরা মানে গৌতম বুদ্ধের ধর্ম পালন করে, গৌতম বুদ্ধকে মালিক মনে করে। এমনি ভাবে ইহুদিরা 2 আল্লাহ মানে। তাম পৃথিবীর সমস্ত বিধর্মীরা আল্লাহর সাথে শরীক করে, কেউ 3 আল্লাহর পূজা করে, কেউ 2 আল্লাহর পূজা করে, কেউ 13 কোটি দেবতার পূজা করে। কিন্তু মালিকের মূল পরিচয় মালিক কয়জন? একটু জোরে বলুন, মালিক কয়জন? তার মানে এক আল্লাহর ইবাদত করেওয়ালা ছাড়া বাকি যারা আছে সবাই হলো পথভ্রষ্ট, সবাই হচ্ছে আল্লাহর নাফরমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর বুকে যারা মুসলমান বসবাস করি, আমরা শুধু পৃথিবীর আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করি, না সমস্ত মানুষ ভক্ষণ করে? একটু জোরে বলেন না কেন? বরং কোন কোন ক্ষেত্রে মুসলমান থেকে বিজাতিরা ভালো আছে। ভাই কথা বলেন না কেন? তাইলে আল্লাহ যার ফরমাবদ্ধ আমরা, অনুগতশীল বান্দা হচ্ছে আমরা, আল্লাহ আমাদেরকে খাওয়াইলে এইটা না ইনসাফের কথা হইতো? ইহুদি নাসারাদেরকে, হিন্দুদেরকে, পত্তলিকদেরকে আল্লাহ পাক এত শান শৌকত জিন্দেগি কেন দান করলেন? মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহর নাম রহমান, এজন্য সবার জন্য পৃথিবীকে আল্লাহ পাক আম দস্তরখান বানায় দিয়েছে। আল্লাহর নাম কি? জোরে কান, একটু জোরে বলেন, আল্লাহর নাম কি? এই দয়ালু নামটা সবার জন্য আম। তিনি মুমিনের জন্য যেমন রহমান, বিজাতিদের জন্য তেমন রহমান। যেমন ছোট্ট একটা তাফসীর বলবো, আরে ভাই কথা বলেন না। আল্লাহ সমস্ত মানুষকে মহব্বত করে, সমস্ত মানুষের মহব্বত আল্লাহর সিনায় আছে, যদি আমরা তা বুঝি না। যেমন পয়গম্বরের নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জোরে কান, সবাই বলেন না ভাই, কি নাম? নূহ আলাইহিস সালামের জমানায় তিনি দাওয়াত ও তাবলীগের মেহনত করছেন এক নাগারে 950 বছর। কোরআন বলে দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এইভাবে জাতির সামনে তাবলীগের মেহনত করছেন কত বছর? আরে ভাই একটু জোরে বলেন না। 950 বছর দাওয়াত ও তাবলীগের মেহনত করে, কেউ বলে 13 জন, কেউ বলে 22 জন, কেউ বলে মাত্র 40 জন ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। 950 বছরে নূহ নবীর কাছে সর্বোচ্চ 40 থেকে 50 জন কলমাওয়ালা হয়েছে। আর আমার নবীর 23 বছরের জিন্দেগিতে নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য নবীর দাওয়াতের থিওরি, আমার নবীর দাওয়াতের থিওরিটা আসমান আর জমিন ফারাক। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? মুহতারাম হাজিরিন, বড় মজার কথা হলো, এই দাওয়াত দিতে গিয়ে নূহ আলাইহিস সালাম বারবার পিটুনি খেয়েছেন, পাথরে আঘাত সহ্য করেছেন। ওনার মনে একটা কল্পনা ছিল, পরিকল্পনা ছিল যে এখনকার বুড়াডি এই সমসাময়িক মানুষগুলো আমার মানে না, কিন্তু এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন বড় হবে তারা হয়তো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই আশায় একটা স্বপ্ন নিয়ে তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কিন্তু একদিনকার ঘটনায় নূহ নবীর এই স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। নূহ নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বিপরীত দিক থেকে এক কাফের তার কুলের সন্তানকে নিয়ে আসতেছে। কুলের সন্তানটা বাবাকে জিজ্ঞাসা, ওই যে বিপরীত দিকে আসতেছে তার নাম কি? ও তার নাম নূহ। তো এর পরিচয় কি? ও সে আমাদের প্রতিমার বিরোধী, মানুষ দেখলে তাকে পাথর মারে। ছোট্ট ছেলেটা একটা আব্বু আমার কুল থেকে নামায় দাও। হাঁটি হাঁটি পা করে নেমে সে রাস্তার পাশ থেকে কুড়াইয়া কয়েকটা পাথর নিয়া আল্লাহর নবীর উপরে, নূহ নবীর উপরে পাথর মারলেন। এই ছোট্ট বাচ্চার